হ্যালো বন্ধুরা, আমেরিকায় $32 মিলিয়ন জালিয়াতি করে ধরা পড়েছে দুই ইন্ডিয়ান ডেন্টিস্ট ভাই। 10 বছর ধরে 6 ধরনের জালিয়াতি করার পর অবশেষে পুলিশ এদের ধরতে পেরেছে। এবং এই সাংঘাতিক জালিয়াতি করার জন্য একজন ডেন্টিস্টের 420 বছর এবং অন্যজনের 415 বছরের সাজা হয়েছে। এই দুই ডেন্টিস্ট ভাই, একজন ভাস্কর সাভানি 60 বছর বয়স এবং ওনার ভাই অরুণ সাভানি 58 বছর বয়স। এই দুজন মিলে প্রচুর ডেন্টাল ক্লিনিক চালাতেন। ভাস্কর সাভানি ডেন্টিস্ট্রির কাজগুলো করতেন এবং ওনার ভাই বিজনেসের ফিনান্সিয়াল কাজগুলো দেখতেন। এই দুই ভাই মিলে কি কি ফ্রড করেছে এবার তোমাদের আমি সেগুলো বলি। প্রথম হলো H1B ভিসা ফ্রড। ক্লিনিকের জন্য এ দেশে H1B ভিসায় সস্তায় এমপ্লয়ীদের আনাতেন। খাতায় কলমে দেখাতেন যে এদেশে কোনো ট্যালেন্টেড স্কিল্ড ওয়ার্কার্স নেই, তাই ইন্ডিয়া থেকে বা অন্য দেশ থেকে এদেশে এমপ্লয়ীদের আনাতে হচ্ছে। আর সবাইকে ফ্রড H1B ভিসার অ্যাপ্লিকেশনে এদেশে নিয়ে আসতেন। H1B ভিসা হলো হাইলি স্কিল্ড ট্যালেন্টেড ইমিগ্রেন্টসদের জন্য, যারা অন্য দেশ থেকে এসে এদেশে কাজ করেন। H1B ভিসায় সব থেকে বেশি ইন্ডিয়ানসরা এদেশে কাজের জন্য আসেন। এই দুই ডেন্টিস্ট ভাই খাতায় কলমে দেখাতেন যে এমপ্লয়ীদের বেশি টাকা স্যালারি দিচ্ছেন, কিন্তু রিয়ালিটিতে তাদের স্যালারির থেকে 20 থেকে 30% কমিশন নিতেন। মানুষজনকে আমেরিকায় মোটা টাকার চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে আসতেন এবং তারপর তাদের স্যালারির থেকে টাকা মারতেন, এবং প্রচুর মানুষজন তাদের এই ফাঁদে পাও দিয়েছেন। পেপারে বেশি টাকা স্যালারি, কিন্তু বাস্তবে একদম কম স্যালারি। ফ্রড নাম্বার 2, মেডিকেড ফ্রড। মেডিকেড হলো একটা মেডিকেল ইন্স্যুরেন্স প্ল্যান, যেটা এ দেশে লো ইনকাম করা মানুষদের জন্য আমেরিকান গভর্নমেন্ট বেনিফিট হিসাবে দিয়ে থাকেন। মানে পেশেন্টদের মেডিকেল যা যা খরচ হয় তার পুরোটাই আমেরিকান গভর্নমেন্ট বিয়ার করে। এই দুই ডেন্টিস্ট ভাই ফলস বিল, মানে কম কাজ করে তারপর পেশেন্টের নাম করে গভর্নমেন্টের থেকে প্রচুর টাকা হাতিয়েছে। ফ্রড নাম্বার 3, এদেশে প্রতিটা ডাক্তারেরই একটা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার হয়, যেটাকে বলে ন্যাশনাল প্রোভাইডার আইডেন্টিফায়ার বা NPI। ধরো কোনো ডক্টর আউট অফ টাউন বা দেশের বাইরে গেছে, তখন এই দুই ডেন্টিস্ট ভাই সেই ডক্টরের NPI ইউজ করে ফলস বিল বানিয়ে তারপর মেডিকেড থেকে মানে গভর্নমেন্ট থেকে প্রচুর টাকা মেরেছে। হয়তো এরা কোনো ডেন্টাল কাজকর্মই করেনি, কিন্তু অন্য ডক্টরের NPI ইউজ করে তারপর গভর্নমেন্ট থেকে এরা প্রচুর টাকা মারত। ফ্রড নাম্বার 4 হলো মানি লন্ড্রিং। আমেরিকান গভর্নমেন্টকে ফ্রড করে এই যে এত টাকা তারা মেরেছে, এগুলো তো সব হলো ব্ল্যাক মানি। এগুলোকে হোয়াইট না করলে তারা তো আর খরচ করতে পারবে না। তাই সেই ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য তারা ফেক বা ফলস কোম্পানি খুলে তারপর গভর্নমেন্টকে দেখিয়েছে যে এই টাকাগুলো ওই কোম্পানির থেকে এসেছে। ফিফথ ফ্রড হলো ট্যাক্স ফ্রড। এই দুই ডেন্টিস্ট ভাই মিলে 2 রকমের ট্যাক্স ফ্রড করেছে। প্রথমে তো ট্যাক্স কম করার জন্য পার্সোনাল এক্সপেন্সেস মানে পার্সোনাল প্রপার্টি ট্যাক্স, তারপর বাচ্চাদের টিউশন ফি, পার্সোনাল এক্সপেন্সেস, এই সব কিছুকে বিজনেস এক্সপেন্সেসের মধ্যে দেখিয়েছে। এবং তার সাথে সাথে যে ইনকামের উপর ট্যাক্স হয় সেই ট্যাক্সটা তারা পেই করেনি, মানে পুরো ট্যাক্সটাকেই ফাঁকি দিয়েছে। এবার সিক্সথ আর ফাইনাল ফ্রড, মেডিকেল ডিভাইস ফ্রড। যেহেতু এরা ডেন্টিস্ট ছিল, ট্রিটমেন্টের জন্য এরকম অনেক যন্ত্রপাতি ইউজ করেছে যেগুলো ওয়াজ নট এট অল সেফ ফর হিউম্যান ইউজ। আমেরিকান FDI মানে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যে এই যন্ত্রপাতিগুলো নাকি কোনোভাবেই মানুষের ট্রিটমেন্টের জন্য ইউজ করা যায় না। ভাবো, সেই সব যন্ত্রপাতিগুলোই এরা হিউম্যান ট্রিটমেন্টের জন্য ইউজ করেছে। তো এই হলো 6টা ফ্রড। এক একটা ফ্রডের জন্য এক এক রকমের সাজা। কোনো ফ্রডের জন্য 10 বছর, কোনোটার জন্য 15 বছর, কোনোটার জন্য 20 বছর। এই সব সময় মিলিয়ে একজন ডেন্টিস্ট ভাইয়ের 420 বছর এবং অন্যজনের 415 বছরের সাজা হয়েছে। $32 মিলিয়ন ফ্রড করার জন্য দুই ভাইয়ের টোটাল 835 বছরের সাজা হয়েছে। এদের সাজা তো অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, তবে এদের সাজার মেয়াদ শুরু হবে এবছর জুলাই মাস থেকে। নিজেদের সাথে সাথে এরা ভারতের নামও বদনাম করেছে। অন্যায় করলে আজ নয়তো কাল তার সাজা পেতেই হয়। তোমাদের কি মনে হয়? কমেন্ট করে সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।